চলে আসো পাম্বুতু, চলে আছো। হ্যাঁ কি রান্না হয়েছে দেখে নিয়েছো তো? তাহলে তোমার খাওয়া হয়েছে, খাওয়া হয়ে গেছে। যাও ভাগো বুতু, তুমি এসেই আগে শুকে নিয়েছো মানে তোমার খাওয়া হয়ে গেছে। হ্যাঁ বুতুর খাওয়া হয়ে গেছে তো। বুতু যা যা, বুতু যা, তুই খেয়ে নিয়েছিস, তুই আগে এসে গন্ধ শুকিস সবসময়। ভুতু পম কোথায় দূরে বসে আছে, তুই এসেই গন্ধটা শুকি, তোর খাওয়া হয়ে গেছে। যা, ও জানে ওর খাওয়া হয়েছে। আজকে সবজিতে আছে মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, গাজর, আর হচ্ছে কি একটা পাকা পাকা ধরনের পেঁপে, মানে পেঁপেটা একটু একটু পেকে উঠেছিল, তা কাঁচা ছিল বলে সবজিতে দিয়ে দিয়েছি ওদের। আর তরমুজ দিয়েছি যেহেতু খেতে, আর পেঁপেটা দেওয়া হয়নি। অনেকটাই গরম পড়ে গেছে, যার জন্য এখন এই দই দিয়ে ভাত খেতে চাইছে না পটলা, তাই এই সবজিই দেওয়া হচ্ছে। দই দিয়ে মাখলেও খাবে না, আর ভুতু সবকিছু দিয়েই খায়, ভুতুর কোনো অসুবিধা নেই। মাছ মাংস ডিম যাই হোক না কেন সবকিছুর সঙ্গে সবজি থাকে। আর ভাত মাখার প্রথমেই ওদের আমার একটু করে দিয়ে দিতে হয়, ওরা একটু আগে খেয়ে বসে, তাহলে আর কি ভালো হয়। না হলে ওদেরও মনটার মধ্যে কেমন করতে থাকে ভাত মাখা দেখতে বসলে, তাই আমি সবসময় ওদের আগে একটু একটু টেস্ট করতে দিয়ে দিই। সবজিটা হালকা গরম আছে, এই কারণে পটল ওরকম করছে। তখন দুজনের বাটি ঠেলাঠেলি করবে এবার। ভুতু খেয়েই পমের বাটিটা দেখবে কোথায় নিয়ে গেছে। দেখো হয়েছে, বস এবার। ভুতু শেষ হয়ে গেছে, এবার গিয়ে বস। হ্যাঁ ওখানে দূরে গিয়ে বস। হ্যাঁ দেখা হয়ে গেছে তো, পম সব খেয়ে সাফ করে দিয়েছে, তোর আর সাফ করতে হবে না। হ্যাঁ বস। ভালো হয়েছে, টেস্টি টেস্টি। ভালো হয়েছে বলেছি বলে উঠে দাঁড়াতে হবে না, বসে পড়। দিদি ভাত দিলে কিন্তু দরজা দিয়ে রাখে, দেখতেও দেয় না। আর আমি দেখতে পাস প্লাস হচ্ছে গিয়ে অল্প একটু খেতেও পারিস। এই বেশি দুষ্টুমি করলে আমি মাখবো না, দিদিকে দিয়েই মাখাবো। এইটা দিয়ে আবার রাতে খাবে। দই ভাত খাবে না, সবজি ভাত খাবে, তবু দই ভাত খাবে না, শুধু সবজি দিয়ে মেখে দিয়েছি। সেইটা পুরো বাটি সাফ করে খেয়ে নেবে, কিন্তু বাবু দই ভাত খাবে না।
ভুতু ভেবেছে ভুতুর বাটিটা আমি নিয়ে নেব। আয় খাওয়া বলে আয়। এই দেখো পুরো বাটি পরিষ্কার করে খেয়ে নিয়েছে সবজি সিদ্ধ।